আপনার পায়ে কি খুব ব্যথা, টান ধরে কিংবা হাঁটলে ব্যথা বাড়ে? সতর্ক হয়ে যান। এটা কিন্তু সাধারণ সমস্যা নয়। ধীরে ধীরে পায়ের রক্তনালী ব্লক হয়ে যাচ্ছে। নমস্কার, আমি শঙ্কর ব্যানার্জি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। যারা দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছেন, ধীরে ধীরে তাদের পায়ের রক্তনালী ব্লক হয়ে যায়, পেরিফেরাল আর্টারি ডিজিজ, এবং কিভাবে এটা থেকে আপনি বাঁচবেন। যাদের দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যা আছে এবং ব্লাডে সুগারের পরিমাণ বেশি থাকলে ধীরে ধীরে রক্তনালীর ভেতরে ফ্যাট এবং ক্যালসিয়াম ডিপোজিট হয়। এর ফলে কি হয়? ব্লাড সার্কুলেশন কম হয় এবং পায়ের ধমনীতে ব্লক তৈরি হয়। আর এই ব্লক তৈরি হলে কি হয়? আমাদের পায়ের সূক্ষ্ম সূক্ষ্ম শিরা উপশিরার মধ্যে অক্সিজেনেটেড ব্লাড পৌঁছতেই পারে না, যার ফলে পায়ের সেলগুলো ড্যামেজ হয় এবং চামড়া খসখসে হয়ে যায়। অনেকের দেখবেন যে পায়ের পাতা এবং গোড়ালির আশেপাশে কালচে রঙের দাগ পড়ে গেছে। এক্ষেত্রে এনজিওগ্রাম করলে দেখা যায় 50 থেকে 60% পর্যন্ত ব্লক হয়ে গেছে। এই সমস্যার লক্ষণগুলো কি কি? হাঁটলে পায়ে ব্যথা হবে, পায়ে টান ধরবে, ক্র্যাম্প হবে এবং পায়ের পাতা বেঁকে যেতে পারে, পায়ে ঠান্ডা ভাব বেশি লাগে এবং ঘা হলে শুকোতে অনেক টাইম লেগে যায়। এই সমস্যাকে অবহেলা করলে পায়ে অনেক বড় সমস্যা তৈরি হতে পারে। সময় মতো চিকিৎসা না হলে এই ব্লক বাড়তে বাড়তে পায়ে গ্যাংগ্রিন পর্যন্ত হতে পারে। সলিউশন: আপনি চাইলে এটাকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারেন। সুগারের লেভেলকে কমাতে হবে, এলডিএল কোলেস্টেরল কমাতে হবে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খেতে হবে এবং আনহেলদি ফুড বর্জন করতে হবে। আনহেলদি ফুড মানে প্যাকেটিং খাবার যেগুলো আছে, এগুলো টোটালি বন্ধ করতে হবে। প্রকৃতির খাবারটাকে বেশি করে খাওয়ার চেষ্টা করতে হবে এবং স্ট্রেস, মানসিক চাপকে কমাতে হবে। সব থেকে বড় বিষয় হচ্ছে এক্সারসাইজ নিয়মিত করতে হবে। আমি একটা দুটো এক্সারসাইজ দেখাই। এই দুটো এক্সারসাইজ করলেই কিন্তু 80% পর্যন্ত রেজাল্ট আপনি নিজেই দিতে পারবেন ঘরে বসেই। চলুন এক্সারসাইজগুলো দেখাই। এইভাবে শুয়ে পড়ুন। শোয়ার পর পা দুটো যেভাবে উপরের দিকে রেখেছি এরকমই রাখুন। রাখার পরে টোটাকে দেখুন উপরে নিচে করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, এইভাবে 15 থেকে 20 বার করতে হবে। শুধু খেয়াল রাখবেন পাটা যেন স্ট্রেট হয় একদম, এই নি যেন বেন্ডিং না হয়। স্ট্রেট রেখে এইভাবে 15 থেকে 20 বার এটাকে করবেন। এবার ওয়াকিং করতে হবে। এই ওয়াকিংটা নর্মাল ওয়াকিং নয়। এই ওয়াকিং যদি আধ ঘন্টা করে দিনে করতে পারেন, অনেকটাই আপনি ভালো থাকবেন। এই ওয়াকিংটা হচ্ছে লেফট সাইড ওয়াকিং, রাইট সাইড ওয়াকিং এবং ব্যাক সাইড ওয়াকিং। মানে আপনাকে ডান দিকেও 20 পা হাঁটতে হবে, বাঁ দিকেও 20 পা হাঁটতে হবে এবং পেছন দিকে ব্যাক সাইডে ওয়াকিং, সেটাও 20 থেকে 25 পা বা যতটা সম্ভব আপনি হাঁটবেন। এবং ঝিকঝাক ওয়াকিং মানে এঁকে বেঁকে হাঁটা, বাংলা 4 কিংবা ইংরেজি 8-এর মতো রাউন্ড করে আপনাকে হাঁটতে হবে। এই যে 4-5 রকমের ওয়াকিং, এইটাও আপনি যদি আধ ঘন্টা করে করেন আর একটা সিম্পল এক্সারসাইজ যেটা দেখালাম সেটা করলেই অনেক ভালো আপনি থাকতে পারবেন। মনে রাখবেন এই সব ক্ষেত্রে এক্সারসাইজটাই কিন্তু মাস্ট। এখান থেকেই আপনি ম্যাক্সিমাম রেজাল্ট নিতে পারবেন। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।